আমার গাড়িতে বসে বলছে যে আমি বললে এগুলা বইলো ও বাঁচতে দেবে না। হারিসের লোকজন কোপাইছে ওরে, ওরে পিছন দিক দিয়ে ধরছে। হাত কাটা কালু, হারিসুর রহমান, হারিস, দিলু, রাসেল হাওলাদার, তারপরে আর কে আমি এই কয়জনের নাম বলছে গাড়িতে বৈশা। হ্যাঁ না কারণ আমাদের কাছে কিছু ছিল না। হাসপাতালে বসে হাসপাতালে দুয়ার ভাইঙ্গা ধরতেছে, ওপরে রাখবে না, অ্যাম্বুলেন্স সব বের করে দিছে। এই আমরা মাইক্রোতে আসছি, অ্যাম্বুলেন্স একটাও রাখে নাই, সব বের করে দিছে। হারিসের লোকজন হারিস করছে, হারিস উপজেলার তার যে যখন নির্বাচন হয়েছে তখনও তারে কোপাইছে পায়ে, আর এখন উপজেলার নির্বাচন এখনো ওরে কোপাইছে, ওরে পুরা মাইরা ফেলাইতে চাইছে। বলছে তোর বাপকে ওর পা ভাঙা পা ধরে মোচড়াইছে, ওর ভাঙা পা ধরে মোচড়াইছে, বুকের উপর পা রাখছে। ও আমার গাড়িতে বসে বলছে যে আমি বললে এগুলা বইলো ও বাঁচতে দেবে না। সে ক্যাডার বাহিনী ভাড়া করছে নারায়ণগঞ্জের, থাকে শামীম ওসমানের পিএস মান্না এবং এই সিএমএম করে ইলিয়াস বালি, তারা সহ সমস্ত জায়গার লোকজন জোগাড় করিয়া পিকলু এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির মিয়া এরা একটা জানাজায় রওনা হয়েছে। তখন একটু দেরি হবার মাইলার ইউনিয়ন পরিষদে তারা ঢোকে, তখন দিলু হালাদারের নেতৃত্বে গিয়া তারা ওখানে সশস্ত্র হামলা চালায়। আমি শুনছি যে পিকলুরে গুলি করছে বাটা জোরে বৈশা এবং কোপ মারছে মাথায়, এটা শুনেই আমি চলে আসছি। আমি যখন আসছি আশুকাঠি হসপিটালে তখন টোটাল হারিজের গুন্ডা বাহিনী এই মাথা থেকে ওই মাথা গ্রাউ করা, এবং একটা রিক্সা, ভ্যান, অটো, ইভেন কি আপনার এই যে অ্যাম্বুলেন্স সেইটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই। তারপরে আমার গাড়ি যখন ঢুকছে, আমার গাড়িতে আমার ওই ছোট ভাই আমার সামনে আসছিল, ওর হাত ধরে এরকম টান দিয়েছে, যে টান দিয়েছে আমি লাফ দিয়ে নামছি। নামার পরেই ওরা এসে আস্তে একটু পাশে গেছে, আমি গাড়ি টান মাইরে ভিতরে যাইয়া আমি পিকলু নিয়ে চলে আসছি। কিন্তু আমি এসে মাহেন্দ্র তোরে পাঠাই দিছি আমি গাড়িতে। হ্যাঁ এটাই তার কারণ, হারিসের বিরুদ্ধে। এবং ও এই যাবত এই গুন্ডা বাহিনী দ্বারা বহু মানুষের অত্যাচার করা হয়েছে, গুলি হইতে শুরু করে অনেক কিছু করছে। হারিসের বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচনই হলো ওদের এই ওর এই না না আবুল হাসান আব্দুল্লাহ কোনো সংযোগ নাই এখানে, এটা নির্বিচ্ছিন্ন। গণনদী পরিস্থিতি তো আজকে দেখতেছেন, আমাদের বলার অপেক্ষা করেন কেন? সন্ত্রাসী পিকলু কারণ গুলি করার পরে আমরা ধরছিলাম, ধরে পাবলিক করছে, পাবলিক জনগণ কি করছে, আমাদের গুলি করতে পরে ওই সাথে সাথে পেটের এইটা গুলি করতে পরে পড়ে গেছে। সন্ত্রাসী পিকলু এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী খুনি সন্ত্রাসী মেয়ামনির এরা নির্বাচনী ওয়ার্ক করতে আসছে। আমরা চা খাওয়া অবস্থায়, আমরা যখন চা খাওয়া শেষে আমরা আমাদের পানের হাট, আজকে সাপ্তাহিক, আমরা পানের হাটের দিকে যাচ্ছিলাম আমাদের টাকা উঠানোর জন্য। ঠিক ওই মুহূর্তেই একটা অকথ্য ভাষায় গালিগালাজ করেই পিকলু গুলি ছড়ে। পিকলু প্রথম গুলি ছড়ে আমরা 4 জনের উপরে, প্রথম গুলি ছড়ে দিলু হাওলাদারের উপরে। উনি যখনই তখন হাত দিয়ে আমরা ওরা ধরতে যাই, তারপরে অতর্কিত হামলা এবং গুলি চালাই, প্রায় 5-6 রাউন্ড গুলি করে আমাদের উপর।